আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। ঈদ স্পেশাল আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঈদের দিন সকালবেলাটা আমাদের সকলেরই মিষ্টি খাবার দিয়ে শুরু হয়ে থাকে, তাই আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি, যেটা তৈরি করতে সময় লাগবে কম, তবে খেতে লাগবে দুর্দান্ত। খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের ডেজার্টটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে বাখরখানির। আমরা সচরাচর যে বাখরখানিগুলো খাই সেগুলো কিন্তু অনেকটা নরম, তবে এই বাখরখানিগুলো কিন্তু অনেকটা শক্ত। এই যে দেখেন, আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সহজেই ভাঙছে না, মানে অনেকটাই শক্ত। আসলে এই বাখরখানিগুলো ঈদ স্পেশালভাবেই তৈরি করা হয়। বাখরখানির দোকানগুলোতে আপনারা চাইলেই কিন্তু এই শক্ত বাখরখানিগুলো পাবেন, যেগুলো আপনারা খুব সহজে কিনে আনতে পারবেন। এবার ডেজার্টের জন্য একটা দুধের মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার তরল দুধ। আমি গরুর দুধ ব্যবহার করেছি। দুধটাকে 2-3 মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচি, সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, নারকেল কুচি দিয়ে দিলাম 1/3 কাপ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, কয়েকটা দিয়ে দিলাম কিশমিশ। এবার এই দুধটাকে জাল করতে করতে ঘন করে ফেলতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেই দুধটাকে জাল করে নিব। আর জাল করতে করতে দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এর মধ্যে জাল করতে করতে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তবে নামিয়ে ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় এই ডেজার্টটাকে আপনার তৈরি করতে হবে। তাই চুলা থেকে নামিয়ে গরম গরমই আগে থেকে যে বাখরখানিগুলো আমরা নিয়েছিলাম সেই বাখরখানির উপর একটা চামচের সাহায্যে এই দুধটাকে দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা হলে চলবে না, গরমই থাকতে হবে। দুধটা যদি এই পর্যায়ে ঠান্ডা থাকে তাহলে কিন্তু বাখরখানিগুলো খুব সহজে দুধে ভিজবে না আর নরমও হবে না। তাই এই অবস্থায় আপনাকে অবশ্যই ফুটন্ত গরম দুধ ব্যবহার করতে হবে। দুধটাকে বাখরখানির উপর দিয়ে দিচ্ছি আর একদম সমান সমান করে দিয়ে দিতে হবে, এতে করে দুধের পরিমাণটা ঠিক থাকবে আর বাখরখানিগুলো দুধে খুব ভালোভাবে ভিজবে আর নরম হবে। এবার উপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলেই কিন্তু ডেজার্টটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। আর এইভাবে এই বাখরখানিগুলো আপনারা যদি দুধে ভিজিয়ে খান তাহলে দেখবেন কচি কাঁচা থেকে বুড়ো সবাই ছাপিয়ে পড়েছে এটা খাওয়ার জন্য। আমার কাছে মনে হয় সেমাইয়ের থেকেও দারুণ স্বাদের এই বাখরখানি ভিজানো। দেখতে অনেকটা সুন্দর আর লোভনীয় লাগছে, তাই না? এটা দেখতে যতটা সুন্দর, খেতেও দুর্দান্ত। বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এটা খেতে কতটা টেস্টি। আসছে ঈদে চাইলে কিন্তু এই সহজ ডেজার্ট রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকে আর বাড়াবো না, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।